খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ জন মারা গিয়েছেন। প্রধান ভবনের ৩য় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার ভোর 6:30টার দিকে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের 10টি ইউনিট প্রায় সোয়া 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে বলে জানায় ফায়ার সার্ভিস। খুলনা মেডিকেল কলেজ হসপিটালের 4তলা ভবনের 3তলা আগুন লাগছে। আমরা শুরুতে 3টা ইউনিট নিয়ে ঘটনাস্থলে রওনা দিই। ঘটনাস্থলে আসার পথে আগুনের ভয়াবহতা দেখে আমরা আরও ইউনিটের সহযোগিতা চাই। সর্বমোট 10টা ইউনিট এখানে পৌঁছায় ফায়ার সার্ভিসের। আমরা প্রায় 45 মিনিট কাজ করার পরে আগুন নিয়ন্ত্রণে আসে। 55 মিনিটের পরে আমরা আগুন সম্পূর্ণ নির্বাপন করি। এ বিষয়ে বিস্তারিত আরো জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাকসুদ রহমান। মাকসুদ, আমাদেরকে জানাবেন আগুনের ক্ষয়ক্ষতির কি তথ্য এই মুহূর্তে আপনার কাছে আছে? জি ধন্যবাদ। আজকে সকালে কিন্তু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের 3য় তলায় এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ক্ষয়ক্ষতি বলতে এই রুমটির মধ্যে যে সমস্ত মালামাল ছিল এবং পাশের যে ওটি রুম, 2 রুমেরই কিন্তু মালামাল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে সিলিন্ডার বিস্ফোরণের ফলে দেওয়াল ভেঙে গেছে এবং যে ঘটনাটি ঘটেছে যে ভয়ে আতঙ্কে যখন রোগীদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, এই পর্যন্ত আমরা 4 জন রোগীর মৃত্যুর খবর পেয়েছি। আমি যদি বিধ্বস্ত রুমের চিত্রটা একটু দেখাতে চাই, যে এটি হচ্ছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ইমার্জেন্সি যে 3য় তলা, এই 3য় তলার পাশে এটি হচ্ছে ওয়েস্ট স্টেজ রুম। এই রুমের মধ্যে অক্সিজেন সিলিন্ডার ছিল, এখানে অপারেশন থিয়েটারের মালামাল ছিল, সব কিছুই কিন্তু বিধ্বস্ত হয়েছে। এবং যখন বিস্ফোরণের প্রচণ্ড শব্দ হয় এবং সেই বিস্ফোরণের পরপরই কিন্তু এই দেওয়াল পর্যন্ত এখানে ভেঙে গেছে এবং আশেপাশের রুমগুলো কিন্তু ভয়াবহ আকারে ক্ষতিগ্রস্ত হয়েছে। যে ঘটনাটি এখানে ঘটেছে যে এই রুমটির আশেপাশে যে সমস্ত রোগী ছিল তাদের কিন্তু ভয় আতঙ্কে সরিয়ে নেওয়া হচ্ছিল এবং এই কারণে কিন্তু 4 জনের মৃত্যুর খবর আমরা এখন পর্যন্ত পেয়েছি। এই হাসপাতালটিতে নিজস্ব নির্বাপক ব্যবস্থা কিন্তু তেমন ছিল না। ফায়ার সার্ভিসের 10টি ইউনিট এখানে এসেছে এবং তারা এই 10টি ইউনিট প্রায় সোয়া 1 ঘন্টা চেষ্টার পরে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এখন পর্যন্ত কিন্তু আতঙ্ক বিরাজ করছে। আমরা কিন্তু শুনেছি যে স্বাস্থ্যমন্ত্রী জরুরি ভিজিটে এখানে আসছেন, ইনি আসলে সার্বিক পরিস্থিতি দেখভাল করবেন। এখানে যে অপারেশন থিয়েটারটি ছিল, ইমার্জেন্সি অপারেশন থিয়েটার, তার পাশে কিন্তু পোস্ট অপারেটিভ রুম ছিল এবং এটি ছিল একটি গার্মেন্টস। এখানে পুরাতন যন্ত্রাংশ রাখা হতো। এই যন্ত্রাংশের মধ্যেই কিন্তু এখানে সিলিন্ডার ছিল, অক্সিজেন সিলিন্ডার ছিল এবং পুরাতন যে মেশিন ছিল এবং এসি রুমের যে মেশিন ছিল সব কিন্তু এখানে ছিল। আগুনে কিন্তু সব বিস্ফোরণ ঘটেছে এবং এই বিস্ফোরণের ভয়াবহ শব্দ কিন্তু 2তলা 3তলা থেকে অনেকেই শুনতে পেয়েছেন এবং জানলা দরজা সব বিধ্বস্ত হয়ে গেছে, দেওয়াল ফেটে গেছে। একটি ঘটনা বা একটি সূত্র জানিয়ে রাখতে চাই, এই ভবনটি ঠিক নিচেই কিন্তু 2তলা ভবন, যেখানে একটি ক্যান্টিন আছে। হাসপাতালের মধ্যে কেন ক্যান্টিন, এটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে সব বিষয়গুলো কিন্তু তারা যাচাই বাছাই করছেন এবং কেন কিভাবে আগুন লেগেছে এই ঘটনা যাচাই করছে। একটি সূত্র হচ্ছে যারা এখানে ডিউটিতে ছিলেন, নার্স এবং অন্যান্য চিকিৎসক, তাদের কিন্তু ফায়ার সার্ভিস কর্মীরা কিন্তু বের করে নেওয়ার চেষ্টা করেছিলেন। অনেকে কিন্তু ভয়ে আতঙ্কে জানালা দিয়ে লাফিয়ে পড়েছেন এবং 3 জন কিন্তু আহত হয়েছেন। অনেকেই কিন্তু 3য় তলা থেকে বের করে নেওয়া হয়েছে। এই যখন কিন্তু বের করা হয় তখন কিন্তু ফায়ার সার্ভিস কর্মীরাও কিন্তু এখানে আহত হয়েছেন। সব মিলেই কিন্তু পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। এখানে একটা চিত্র আমরা দেখতে পেয়েছি। এখনো কিন্তু যারা খবর পেয়ে দূর দূরান্ত থেকে মানুষজন আসছেন, তারা তাদের আত্মীয়দের খবর। জি মাকসুদ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।